হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরও একটা আর্টিকেল নেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়ি এবং এখানে যে ভোকাবগুলো ইউজ হয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করো, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকের আর্টিকেলটি শুরু করা যাক। স্লেন হামাস চিফ বেরিড ইন কাতার অ্যামিড ভাউস অফ রিভেঞ্জ। স্লেন মানে হচ্ছে কিল্ড, নিহত ব্যক্তি, ঠিক আছে? এস এল এ ওয়াই স্লে মানে হচ্ছে কাউকে হত্যা করা অর্থে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই স্লে এর থার্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো ভার্বের থার্ড ফর্ম প্রথমে ইউজ হলো কেন? এখানে ভার্বের থার্ড ফর্মটা অ্যাডজেক্টিভ হিসাবে প্লে করছে, ঠিক আছে? তো এটাই হামাস সম্পর্কে বলছে, হামাস চিফ সম্পর্কে বলছে যে সে নিহত হয়েছে, ঠিক আছে? নিহিত হামাসের প্রধান, হামাস চিফ হামাসের প্রধান। হামাস একটা মিলিটারি সংগঠন যেটা গাজায় অবস্থিত, তোমরা জানো। তো স্লেন হামাস চিফ অর্থাৎ নিহত হামাসের প্রধান, হামাস সংগঠনের প্রধান বেরিড, এর উচ্চারণটা হবে বেরিড, ঠিক আছে? বেরি মানে কবর দেওয়া, গোড় দেওয়া, সমাধিস্থ করা। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এটাও ভার্বের থার্ড ফর্ম, যেটা এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে? যেহেতু এটা হেডলাইন তাই কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যদি অন্য সেন্টেন্সে লেখা হতো তাহলে এরকম হতো, স্লেন হামাস চিফ ওয়াজ বেরিড, ঠিক আছে? ওয়াজটা ওমিট করে দেওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে? তো স্লেন হামাস চিফ বেরিড অর্থাৎ নিহিত হামাসের প্রধানকে কবর দেওয়া হয়েছে কোথায়? ইন কাতার, কাতারে, ঠিক আছে? কাতার একটা দেশ, সেখানে কবর দেওয়া হয়েছে অ্যামিড ভাউস অফ রিভেঞ্জ। আচ্ছা, অ্যামিড মানে মধ্যে, ভাউস মানে হচ্ছে প্রতিজ্ঞা, ঠিক আছে? VOW ভাউ মানে হচ্ছে প্রতিজ্ঞা, এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে? প্রতিজ্ঞা বা শপথ। অফ রিভেঞ্জ, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ, প্রতিশোধের প্রতিজ্ঞার মধ্যে, ঠিক আছে? প্রতিশোধের প্রতিজ্ঞার মধ্যে নিহিত হামাসের প্রধানকে কাতারে কবর দেওয়া হয়েছে, সমাধিস্থ করা হয়েছে। আই হোপ তোমরা হেডলাইনটা বুঝতে পেরেছো। তারপর সাব হেডলাইনটা দেখো, হানিয়েস ডেথ উইল অনলি মেক হামাস মোর ডিটারমাইন্ড। হানিয়ে বা হানিয়া, ঠিক আছে? তো তার ডেথ, তার মৃত্যু, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তার মানে হানিয়েস ডেথ মানে হানিয়ার মৃত্যু, ঠিক আছে? তো হানিয়ার এই মৃত্যু উইল অনলি মেক হামাস মোর ডিটারমাইন্ড, তো হামাসকে কিন্তু আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করবে, ঠিক আছে? মোর ডিটারমাইন্ড, আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করবে, ঠিক আছে? ডিটারমাইন্ড হওয়া মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, ঠিক আছে? এখানে মেক পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো হানিয়ার মৃত্যু কেবল হামাসকে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করবে টু কন্টিনিউ ইটস ফাইট, এর লড়াইটাকে জারি রাখতে, চালিয়ে যেতে, ফর আ ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ স্বাধীন বা মুক্ত প্যালেস্টাইন বা ফিলিস্তিনের জন্য লড়াইটাকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হানিয়ার মৃত্যুটা আরও বেশি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ করবে, ঠিক আছে? শেষ খালিদ মার্শাল। তো এই কথাটা বলেন কে? খালিদ মার্শাল বলে একজন, তিনি বলেন। তিনি কে তার সম্পর্কে বলা হচ্ছে, দেখো, হিজ প্রিডিসেসর। প্রিডিসেসর মানে হচ্ছে পূর্বসূরি, অর্থাৎ এই হানিয়ের পূর্বে যিনি চিফ ছিলেন তিনি কিন্তু একথা বলেন, ঠিক আছে? আর সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরি, ঠিক আছে? দ্য ইসলামিস্ট মিলিট্যান্ট গ্রুপ। তো এই ইসলামিস্ট মিলিটারি গ্রুপ, যে সামরিক বাহিনী, মিলিট্যান্ট মানে হচ্ছে সামরিক, ঠিক আছে? সেই সামরিক বাহিনীটা কল ফর মানে দাবি করা, ঠিক আছে? এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো দাবি করা, আহ্বান করা, ঠিক আছে? তো কলস ফর আ ডে অফ ফিউরিয়াস রেজ। ফিউরিয়াস রেজ মানে হচ্ছে প্রচণ্ড ক্রোধ, ঠিক আছে? প্রচণ্ড ক্রোধের একটা দিন ঘোষণা করে, ঠিক আছে? তো এই ইসলামিস্ট মিলিট্যান্ট গ্রুপ, যেটা হামাস সম্পর্কে বলা হচ্ছে, যে হামাস কিন্তু আহ্বান করে একটা প্রচণ্ড রাগের বা ক্রোধের দিন, ঠিক আছে? রেজ মানে রাগ, ক্রোধ, আর ফিউরিয়াস রেজ মানে হচ্ছে প্রচণ্ড রাগ, ঠিক আছে? প্রচণ্ড রাগের দিন কিন্তু ঘোষণা করে, মানে দাবি করে, আহ্বান করে, ঠিক আছে? এখানে আহ্বান করা অর্থে ইউজ করব। Mourners and supporters bid farewell on Friday in Qatar to Hamas leader Ismail Haniyeh, ঠিক আছে? তো মর্নার্স মানে হচ্ছে শোক পালনকারী, ঠিক আছে? যারা শোকাহত ব্যক্তি বলতে পারি। অ্যান্ড সাপোর্টার্স এবং হচ্ছে সমর্থনকারী, যারা সমর্থন করে, ঠিক আছে? বিড ফেয়ারওয়েল এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো বিদায় জানানো, ঠিক আছে? টু সে গুড বাই টু সামথিং আর সামওয়ান, ঠিক আছে? কাউকে বিদায় জানানোকে বলা হয় বিড ফেয়ারওয়েল। তো
শোকাহত ব্যক্তিরা এবং সমর্থনকারীরা বিদায় জানায় অন ফ্রাইডে শুক্রবারে ইন কাতার, কাতারে কাকে? টু হামাস লিডার ইসমাইল হানিয়ে। ঠিক আছে, তো হামাসের লিডার নেতা ইসমাইল হানিকে বিদায় জানায় আফটার হিজ কিলিং ইন তেহরান। বলছে তার তেহরানে মৃত্যুর পরে, আফটার পরে, হিজ কিলিং তার মৃত্যুর বা তার হত্যার পরে, ইন তেহরান। ঠিক আছে, তেহরানে তার হত্যার পরে হামাস লিডারকে বিদায় জানায় কারা কারা? মর্নার্স, যারা শোকাহত ব্যক্তি, এবং সাপোর্টার, যারা সমর্থনকারী, তারা কিন্তু বিড ফেয়ারওয়েল অর্থাৎ বিদায় জানায় শুক্রবারে। ঠিক আছে, ব্লেমড অন ইসরায়েল। আচ্ছা, এটা ব্লেমটা হচ্ছে এখানে ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, যেটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটা কার সম্পর্কে বলছে? এটা এই কিলিং সম্পর্কে বলছে। ঠিক আছে, তো এই কিলিংটা ব্লেমড করা হয় কার উপরে? অন ইসরায়েল, ইসরায়েলের উপরে। ঠিক আছে, তো এই পুরো ঘটনাটা যেটা বর্ণনা করা হলো, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, হ্যাজ হাইটেন্ড, তো এটা বৃদ্ধি করেছে। ঠিক আছে, হাইটেন করেছে, বৃদ্ধি করেছে। কি বৃদ্ধি করেছে? রিজিওনাল টেনশন, অর্থাৎ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে। ঠিক আছে, রিজিওনাল টেনশন মানে আঞ্চলিক উত্তেজনা। অ্যাজ দ্য গাজা ওয়ার ড্রাগড অন, যেহেতু গাজা ওয়ার কিন্তু চলছে। ঠিক আছে, রানিং আছে যেটা। আচ্ছা, ড্রাগ মানে তোমরা জানো ঘষাঘষি করে নিয়ে যাওয়া, ট্রেনে নিয়ে যাওয়া। তো ড্রাগন এখানে অর্থ হবে দীর্ঘায়িত করা। ঠিক আছে, যেহেতু গাজার ওয়ারটা দীর্ঘায়িত হচ্ছে। ঠিক আছে, গাজার যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই পুরো ঘটনাটা কিন্তু আরও কিন্তু আঞ্চলিক টেনশন বা উত্তেজনাকে বৃদ্ধি করেছে। থাউজেন্ডস অফ পিপল গ্যাদার্ড অ্যাট দ্য গালফ এমিরেটস লার্জেস্ট মস্ক। আচ্ছা, থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার মানুষ। গ্যাদার্ড মানে একত্রিত হয়, জড়ো হয়। কোথায়? অ্যাট দ্য গালফ এমিরেটস লার্জেস্ট মস্ক, অর্থাৎ এই উপসাগরীয়, গালফ মানে উপসাগরীয়, আর আমিরেট মানে আমিরাত। তো উপসাগরীয় আমিরাতের বৃহত্তম মসজিদে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়, একত্রিত হয়। ওয়ার হানিয়েস ক্যাসকেট draped in a Palestinian flag was taken before leaving again for burial in Lusail north of Doha। আচ্ছা, এই মস সম্পর্কে বলা হচ্ছে যে যেখানে হানিয়েস ক্যাসকেট, যেখানে হানিয়ের যে কফিন, ঠিক আছে, মৃতদেহ রাখার যে বাক্স টাইপের, ঠিক আছে, যাতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়, সেই কফিন বা ক্যাসকেট। ঠিক আছে, হানিয়ের ক্যাসকেট, হানিয়ের যে কফিন। তো দেখো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এই কমা থেকে এই কমা। ঠিক আছে, তো এটা পরে পড়ছে, আগে দেখো। তো ক্যাসকেটটা ওয়াজ টেকেন, এই ক্যাসকেটটাকে নিয়ে যাওয়া হয়েছিল বিফোর লিভিং এগেন, মানে আবারও রওনা দেবার আগে। লিভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, রওনা দেওয়ার উদ্দেশ্যেও ব্যবহার করা হয়ে যাকে। ঠিক আছে, আবারও রওনা দেবার পূর্বে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, সেই জায়গার কথা বলা হচ্ছে যে মস্কে নিয়ে যাওয়া হয় ফর বেরিয়াল, অর্থাৎ কবর দেওয়ার আগে। ঠিক আছে, বেরিয়াল মানে কবর দেওয়া। তো কবর দেওয়ার আগে, কবর দেওয়ার উদ্দেশ্যে বেরোনোর পূর্বে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কবর দেওয়া হবে কোথায় সেটা বলছে, ইন লুসাইল নর্থ অফ দোহা, অর্থাৎ দোয়ার উত্তরে যে লুসাইল বলে একটা জায়গা আছে, সেখানে কবর দেওয়ার পূর্বে। ঠিক আছে, তো এবারে দেখো এই ক্যাসকেট সম্পর্কে বলছে যে ড্রেপড ইন আ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ, বলছে এই ক্যাসকেটটা ছিল মোড়ানো, বা এখানে বলতে পারি কভার ছিল, ঢাকা ছিল, ইন আ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ। ঠিক আছে, ফিলিস্তিনির যে ফ্ল্যাগ ছিল, পতাকা, সেটাই কিন্তু মোড়ানো ছিল। ঠিক আছে, ছবি তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেন্টেন্সটা আরও একবার দেখো ফ্রেন্ডস। হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছিল কোথায়? এই গালফ আমিরাটের যে বৃহত্তম মসজিদ সেখানে, যেখানে হানিয়ের ক্যাসকেটটা কিন্তু যেটা মোড়ানো ছিল বা জড়ানো ছিল প্যালেস্টিনীয় ফ্ল্যাগ দ্বারা। ঠিক আছে, ফিলিস্তিনি পতাকা দ্বারা। তো সেটা ক্যাসকেটটা নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কথা বলছে। যে দোহার উত্তরে লুসাইল যে নামক জায়গা রয়েছে, সেখানে সমাধিস্থ করার উদ্দেশ্যে বের হবার আগে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, হানিয়েস প্রিডিসেসর খালিদ মাশাল স্পোক অ্যাট দ্য সেরেমনি। আচ্ছা, হানিয়ের যিনি প্রিডিসেসর ছিল, পূর্বসূরি, নাম হচ্ছে খালিদ মাশাল। তো খালিদ মাশাল স্পোক অ্যাট, আচ্ছা স্পোক এখানে অর্থ বক্তব্য রাখা। ঠিক আছে, স্পিকের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে স্পোক। তো
তো বক্তব্য রাখেন কোথায়? অ্যাট দ্য সেরেমনি, সেই সেরেমনিতে। অর্থাৎ এখানে সেরেমনি বলতে বেরিয়াল সেরেমনির কথা বলা হচ্ছে, ঠিক আছে। সেইং দ্য স্লেন লিডার, তো সেইং বলে, কি বলে বক্তব্য রাখেন? যেই কিল্ড লিডার অর্থাৎ নিহিত নেতা হ্যাড সার্ভ করা মানে সেবা করা, তো নিহিত নেতা কিন্তু সেবা করেছে। হিজ কজ, তার যে উদ্দেশ্য সেটার সেবা করেছে, সেটার কাজ করেছে। হিজ পিপল, এবং তার মানুষজন, তার জনগণকেও সেবা করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু তিনি বলেছেন মিস্টার মার্শাল। মিস্টার মার্শাল বলেন হিজ ডেথ উড অনলি মেক দ্য গ্রুপ মোর ডিটারমাইন্ড, বলছে তার মৃত্যুটা শুধুমাত্র এই গ্রুপটাকে, অর্থাৎ এই হামাসের কথা বলা হচ্ছে, এই গ্রুপটাকে আরও বেশি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ করবে টু কন্টিনিউ ইটস ফাইট, এই লড়াইটাকে জারি রাখতে, চালিয়ে যেতে, ফর আ ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ মুক্ত প্যালেস্টাইনের জন্য, ঠিক আছে। মুক্ত বা স্বাধীন প্যালেস্টাইনের জন্য হামাসের এই লড়াইটাকে কন্টিনিউ করতে, জারি রাখতে, চালিয়ে যেতে হানিয়ের মৃত্যুটা আরও বেশি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ করবে, ঠিক আছে। তো মেক এখানে পজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। দেয়ার উড বি নো কনসেশন, বলছে কোনো ছাড় থাকবে না। কনসেশন মানে ছাড়, ঠিক আছে। দেয়ার উড বি মানে থাকবে না, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। দেয়ার উড বি নো কনসেশন মানে কোনো রকম ছাড় থাকবে না। কিসের উপরে? ওভার ইটস প্রিন্সিপাল, অর্থাৎ এর নীতির উপরে, অর্থাৎ হামাসের যে নীতি সেই নীতির উপরে কোনো রকম ছাড় থাকবে না। অ্যান্ড এবং নো রিকগনিশন অফ ইসরায়েল, এবং কোনো রকম স্বীকৃতিও থাকবে না, ঠিক আছে। নো রিকগনিশন, কোনো রকম স্বীকৃতিও থাকবে না অফ ইসরায়েল, ইসরায়েলের কোনো রকম স্বীকৃতি থাকবে না, কোনো রকম স্বীকৃতি দেওয়া হবে না। হি সেড, তিনি বলেন, ঠিক আছে, তিনি একথা বলেছেন। প্যালেস্টাইন উইল রিমেন ফ্রম দ্য রিভার টু দ্য সি, তো প্যালেস্টাইন থাকবে, উইল রিমেন মানে থাকা, ঠিক আছে। তো উইল রিমেন থাকবে, সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে। প্যালেস্টাইন থাকবে ফ্রম দ্য রিভার টু দ্য সি, অর্থাৎ নদী থেকে সমুদ্র পর্যন্ত প্যালেস্টাইন থাকবে। অ্যান্ড এবং দ্য জায়োনিস্ট, অর্থাৎ ইহুদিবাদীদের কথা বলা হচ্ছে, জায়োনিস্ট ইসরায়েলের কথা বলা হচ্ছে, হ্যাভ নো প্লেস, এর কোনো জায়গা নেই, ঠিক আছে। অন দ্য ল্যান্ড অফ প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের বুকে, ফিলিস্তিনের ভূমিতে এর কোনো জায়গা নেই, ঠিক আছে। রিগার্ডলেস অফ হাউ মেনি দে কিল অফ আস, রিগার্ডলেস অফ অর্থাৎ নির্বিশেষে, তোয়াক্কা না করে, হাউ মেনি দে কিল আস, কতটা তারা, যতটাই তারা আমাদেরকে হত্যা করুক, নির্বিশেষে তারা আমাদের যতটাই হত্যা করুক না কেন, সেটা তোয়াক্কা না করে ফিলিস্তিনের বুকে, ফিলিস্তিনের মাটিতে, ফিলিস্তিনের ভূমিতে তাদের জায়োনিস্টদের কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। মিস্টার মার্শাল সেড ইন আ ভিডিও, মিস্টার মার্শাল কিন্তু একটা ভিডিওতে কথা বলেন, রিলিজড বাই হামাস, যে ভিডিওটা রিলিজ করা হয় হামাসের দ্বারা, ঠিক আছে। তো এখানে পাস্ট পার্টিসিপেল হিসাবে ইউজ করা হচ্ছে রিলিজড, যেটা এই ভিডিও সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, ঠিক আছে। আওয়ার এনিমিস ডোন্ট লার্ন দ্য লেসন, আমাদের শত্রুরা পাঠ শেখে না। লার্ন মানে হচ্ছে শেখা, লেসন মানে পাঠ, লার্ন দ্য লেসন পাঠ শেখা। ডোন্ট লার্ন দ্য লেসন, পাঠ শেখে না, আমাদের শত্রুরা পাঠ শেখে না। দে হ্যাভ বিন কিলিং, তারা হত্যা করছে বা করে আসছে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আওয়ার লিডার্স, আমাদের নেতাদেরকে, তারা আমাদের নেতাদেরকে হত্যা করে আসছে। ফর ওভার 100 ইয়ার্স, 100 বছরেরও বেশি সময় ধরে তারা আমাদের নেতাদেরকে হত্যা করে আসছে। হোয়াট হ্যাপেন, কী হয়েছে? হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে? হোয়েন আ লিডার অ্যাসেন্ডস টু হেভেন, যখন একজন নেতা অ্যাসেন্ড করে, উঠে যায়, টু হেভেন, অ্যাসেন্ড করা মানে আরোহণ করা, ঠিক আছে, উঠে যাওয়া, ঠিক আছে। যখন একজন নেতা উঠে যায় টু হেভেন, স্বর্গে বা জান্নাতে, ঠিক আছে। যখন একজন নেতা জান্নাতে উঠে যায়, অ্যানাদার লিডার কামস, অন্য একজন নেতা আসে। হি সেড, তিনি বলেন, তিনি একথাটা বলেছেন যে আমাদের শত্রুরা পাঠ শেখে না, তারা আমাদেরকে 100 ইয়ার্সের ওপার, তারা আমাদেরকে 100 বছরের উপার ধরে, তারা আমাদের নেতাদের 100 বছরের উপার ধরে হত্যা করে আসছে। কি হয়েছে? যখন একজন নেতা জান্নাতে চলে যায় তখন আরও একজন নেতা আসে, তিনি একথা বলেছেন, ঠিক আছে। সিনিয়র হামাস অফিসিয়াল সামি আবু জুহরি টোল্ড রিউটার্স বাই ফোন, তো
সিনিয়র হামাসের অফিসিয়াল মানে কর্মচারী, ঠিক আছে, সামি আবু জুহরি, তিনি বলেন, রিউটার্সকে বলেন বাই ফোনের মাধ্যমে, ঠিক আছে, ফোন করে তিনি বলেন, আওয়ার মেসেজ টু দ্য অকুপেশন, বলছে আমাদের মেসেজ বার্তাটা কার প্রতি, অকুপেশন বা দখলদারদের প্রতি। তো দখলদার বলতে এখানে ইসরায়েলের কথা বলা হচ্ছে, যেহেতু ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে বসে আছে, ঠিক আছে, সেই জন্য তাদের বলা হচ্ছে, ঠিক আছে, আমাদের মেসেজ বা বার্তা হচ্ছে দখলদারদের প্রতি, টুডে ইজ দ্যাট ইউ আর সিঙ্কিং ডিপ ইন দ্য মাড, আজ হলো যে তোমরা ডুবে যাচ্ছ, ইউ আর সিঙ্কিং, সিঙ্ক মানে ডুবে যাওয়া, ইউ আর সিঙ্কিং তোমরা ডুবে যাচ্ছ, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিপ ইন দ্য মাড অর্থাৎ গভীর কাদার মধ্যে, ঠিক আছে, কাদার গভীরে তোমরা ডুবে যাচ্ছ, অ্যান্ড ইউর এন্ড ইজ গেটিং ক্লোজার দ্যান এভার, বলছে তোমাদের সমাপ্তি, ইউর এন্ড তোমাদের শেষ, ইজ গেটিং ক্লোজার আরও কাছাকাছি আসছে, দেন এভার আগের চেয়ে, ঠিক আছে, তো আগের চেয়ে তোমাদের সমাপ্তিটা আরও কাছাকাছি আসছে, দ্য ব্লাড অফ হানিয়ে উইল চেঞ্জ অল ইকুয়েশন, হানিয়ের রক্ত, ব্লাড অফ হানিয়ে, হানিয়ের রক্ত, উইল চেঞ্জ পরিবর্তন করে দেবে, অল ইকুয়েশন সমস্ত সমীকরণ, ঠিক আছে, সমস্ত সমীকরণ কিন্তু হানিয়ের মৃত্যুটা পরিবর্তন করে দেবে। হামাস কল্ড ফর আ ডে অফ ফিউরিয়াস রেস, হামাস দাবি করেছে, আহ্বান করেছে, ঠিক আছে, কিসের আহ্বান করেছে, একটা দিনের, সেই দিনটা হচ্ছে ফিউরিয়াস রেস অর্থাৎ প্রচণ্ড ক্রোধের, হামাস আহ্বান করেছে একটা প্রচণ্ড ক্রোধের দিনকে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল, তো আই হোপ তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।